ফুল জামাইরে লইয়ের দাতা গাঞ্জাবাক লাহোরি রহমতুল্লাহ দর গাছের নিচে আবার আসলেন। আসসালামু আলাইকুম ওলি আল্লাহ, কি ইয়ে রহমা মাইফ বউর গদ তোর মাইফ বিয়ে ন দন না ফাত্তত কি বানাই দিলাম, ফাত্তত স্বর্ণ বানাই দিলাম, বিয়ে ন দন না অবাদান কি বিয়ে দিতে পাত্ত নিয়ে গোড়া বাড়ি ঠালাই বেলে ইয়ে ইতে বলে বাত্তরের স্বর্ণ বানার কুলহু আল্লাহ ভরি ভরি আহা ফলে গিয়েছ দেনা তো জবান আজ জবান এক করি বিলে দেনা আই তোর দিকে যদি লোভ করতাম আর বা গরিয়েন স্বর্ণের ঘর হয়ে যেত তুই দাতা গাঞ্জাবাক লাহোরি রহমতুল্লাহ কত তোর বানাই দিই দেন আইলে গড়ি গড়ি যদি আই বানাইতাম আর গরিয়েন স্বর্ণর ফাত্তর দিদি কি এর ঘর হইতো স্বর্ণর ঘর হইতো আই দুনিয়ার লোভ ন করি মানুষের সমাধান দিবে চেষ্টা করে গিয়ে উচ্চস্বরে সুবহানাল্লাহ। তুই ইয়া কেন করবি সদবা জান অনেক দয়া সদ তৈলে ফাত্তর আর একখান লসুনা তৈলে জামাই কদ ল ল রাসুমি কেন লইছ এডাও মার দে উবে ফাত্তর একখান বউ আনিয়ে রে দাতা গাঞ্জাবাক লাহোরি রহমতুল্লাহ রে দিও বাজান ধরন আবার একে নিয়ম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান কি স্বর্ণ হয়ে গেল ওলি আল্লাহর জবান, এটা হলো আল্লাহর জবান। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না একটা বড় করে কও না স্কুল কইলাছে বান্ডারি স্কুল কইলাছে আমার গোসল আজম মাইজ বান্ডারি সে বলো গোসল আজম চলো রে মন তোরা যাই বিলম্বের আর চলো রে মন তোরা যাই হে বল গৌসুল আজম সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জুয়ান বুড়া, সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জুয়ান বুড়া, সিনে সিনে লেখা পড়া শিক্ষা দিতাছে, আরে সিনাই সিনাই লেখা পড়া মাস্টারি মহিনা ছাড়া এলমেলু দুনি বড়া, মাস্টার মহিনা ছাড়া এলমেলু দুনি বড়া, কাগজ কলম দুয়াদ খালির বল কাগজ কলম দুয়াদ খালির গৌসল আজম সিনে সিনে হযরত কেবলা এলম ঢুকাই দিয়ে দে, এটা খাতা কলম দরকার আছে না, ইবের নাম ওলি আল্লাহ। আবাল বৃদ্ধ নর নারী সবে করে হুরাহুরি, নাম করে রেজিস্ট্রি ভর্তি হইতাছে, বলো নাম করে রেজিস্ট্রি খালু বলে বলে এলে এখন কেন পাশুরিলে, জবানবন্দি দিতে গেলে ঠেকবি দিতেছে আমার গৌসুল আজম স্কুল কইলাছে আমার নফসানিতে বাদ বিয়োগ রুহানিতে পুরাণ যোগ, ইমানি সাহিত্য তার নির্দিষ্ট আছে, খেদমতে বিজ্ঞান যার দয়া করে হেডমাস্টার, থামাম দুনিয়া হবে নজরের কাছে, বলো থামাম দুনিয়া হবে আমার গৌসুল আজম। উগ্র নজর যদি অলি আল্লাহর পরে গোটা দুনিয়া চোখের আগে তাই যাবি, গোটা পৃথিবী চোখের আগার মধ্যে চলে আসবে। অলি আল্লাহর বেলায়তের উগ্র নজর যদি ফরিয়ে দেয়
কিরো বাবুলন না কোনো কেন খ না ইয়াল্লাই অলি আল্লাহ লাইন নেন ঠিক লাগো ইয়াল্লা অলি আল্লাহ বিয়া দেবী নগরিব মাজারন না যাইবা ওরসন না যাইবা জুলুসন না যাইবা ইয়ানত গেলে বেদাত ইয়ানত গেলে শিরিক ইয়ানত গেলে ফল না ইয়ানত গেলে তল না শুধু কোন সারার কিছু না বালি এইসো খন না মাজারন না যাইও ওরসন না যাইও জুলুন নগরিব মাজারন না যাইও সাইদিনে বেদাত ওরস বেদাত সালাতু সালাম বেদাত মুনাজাত বেদাত ফাতিহা বেদাত সালিজা বেদাত ওর বেদাতের কন্ট্রাক্টর জিয়ান ফুসল লইবে ল বেদাত উদু দাঁত খাওয়া দিলে কিছু না কত মাথা ও সাত টাকা বাড়ি দুই বেড়া সাত টাকা ডাব্বা মালা 37 সাবনের গল্লা ইবে ফুরা যায় দেখুন বেদাত বিলে গদ্দ ভাই শুধু এলে বেদাত নো কদম বুসি করি মা বাবার কানে সালাম করো নিয়ে নো क्या माँ बाप रे कदम बुसी करी किनी सलाम करके दिए न का बेदात हो यूज हो तो उई तो यूज दे ऐसा क्यों यूज दे तो यानरा रे जाला लिख दी तो उई तो लिख के ने सीतो तो उतर बात है कोनी तकार के ने ऐसा महाराज सलाम करके दे शिरी के ये बिले और उई तो ये दे तो जाला लिख के दी तो सीतो ना ऐसा तो শিরিকের বাদে গুলিতে খার কেন কিরব বিরক্তি লান খবরদার গুরাগারা ফুয়াসার ছোট ভাইদেরকে ওলি আল্লাহর দরবারে নিয়ে যাবেন জুলুসে নিয়ে যাবেন মাজারে নিয়ে যাবেন মা বাবার কবরস্থানে নিয়ে যাবেন ফাতিহা দুরুস করবেন ছোট থেকে যখন উপবাস করবেন আপনি যখন মারা যাবেন তখন উনি জিয়ারত ফাতিহা দরুদ সালাম সব কিছু আপনি যখন জারি করে দিলেন আপনার ছেলেও জারি লাগবে বেদাত কইলে গিয়ে গই এসো ক তুই যাতে বেদাত কইস ওটা তোর বাপের নামে কেন ফাতিহা দেছ না জিয়ারত করছ না কদে আর বাপে বেদাত কইয়ে তাইলে তার আর খবর লওয়ার কোনো দরকার এসো কারণনি কোনো দরকার নাই ওই শের বাংলা হুজুরুল মোনাজারা করবি দিলে বহুত মহতম শের বাংলা হুজুরুল মোনাজারা করবি দিলে বহুত মহতম নো আসিল নে আসিল সাদিনে বেদাত সালিজে বেদাত ওরস বেদাত ফাতিহা বেদাত দরুদ সালাম বেদাত দাঁড়িয়ে নবীকে সালাম দিয়ে বেদাত শের বাংলা হুজুর কত বিয়াগুন যাইস তুই যেগুন বেদাত কইছম বিয়াগুন কি যাইস তো শের বাংলা হুজুর রে লাইতে 3টা বাজো দেই বেদা আশে করে রাসূলুল্লাহ জিয়ারত করেন ঠিক না ও মহতম দিবে বেদাত হইয়ে এবে সারিগান ঠেরা পর্যন্ত নাই দিয়ে বুঝছো মহতম দিবে বেদাত হইতে ঠেরা পর্যন্ত নাই দুবাইতো নাই এর সৌদি আরবত নাই এর ফুসল্লাহ দেওয়া বলছন আর মহতমর হড় কবর দিও ওদিতের উদ্যার 3 দিতে কটা আর কি জানি ইতে কোন যাই দিত না ইতেরে সমাসি নমাসি ফাতিহা দিতাম মরজ করতাম ইতের খবর লাগতাম ইতে যে এত বেদাত কই ইতের কটা গলা আরও দত পাই না ভাই যাই সইতো না ইতে ওদা ওদা লাগতাম ইতে বেদাত যে তো কই ইতের খবর লওয়ার আর কোনো দরকার নাই নাই বিরক্তি লার ভাল্লা ইয়াল্লাই যাই যদি কই থাকো তাহলে দুনিয়া তো জ্বলনত থাকিবে খবরত আজীবন তো জিন্দা থাকবে খবরের লগে জান্নাতুল্লাহ সম্পর্ক হয়ে যাবে বুঝি এখানে বড় করে কনা ইয়াল্লা বেদাত খানোর কোনো সুযোগ নাই বেদাত খানোর কোনো সুযোগ নাই বেদাত ফেদাত এই বাক্য কথাটা তো হইয়ের ভাই বেজাল টেজাল নবাজায় এনে তুই যে দূর তাসস খাওয়ানো তাসস খা গই এগুলো এনে বেদাত খদ ভাই আর নটান্য কে তুই নকুইজো এনে বাজারে যাই যে বড়াই উতই আলু লই ফেলাত দে মাছ লই ফেলাত দে উতই রে বেদাত খদ দে কিন্তু করতে এখন গোস্ত শুকুরের গোস্ত বুঝি না খাই ফেলার কিন্তু আর বেদাত খদ দে ঠিক না আল্লাহ এগুলোর বুঝিবে তৌফিক দান করো তাহলে 1 নম্বরের মধ্যে মনে নসাইলো খামেকান গড়াবরি দিয়ে নিতে 5 ওয়াক্ত এই না মনে নগর মনে নসার তো গড়াবরিব ফরাবরিব দিয়ে নিতে 5 ওয়াক্ত
নামাজ এনে কিচ্ছু না জানে এনে যাইয়ে আজান দিয়ে আল্লাহু আকবার মসজিদুর নিয়ত বাঁধি ফেলে আল্লাহ কত ডরে যেতে গলে গিয়েছ সিজদা যেতে জবিন লাগাই দিওস তো জীবনের কোনো মাফ হওয়া শুরু হয়ে গেল এটা তুই হয়তো মহাদ্দেশ হবি মুফতি হবি এমন সাহেবের টাইম নেই আজান রোয়ারো আর মসজিদুত গলে গিয়েছ আজানের সঙ্গে সঙ্গে মসজিদুত যেতে গলই সিজদা যেতে জবিন লাগাই দিওস গুণ কি হয়ে গেল ইয়াল্লাই নামাজ লাইব না উজু বানাইতে লাগবে তো না ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন আরিফুহুম মিন আসারিল উজুহে উজু বানাইতে মুকুতুন ভানি পড়ে রাততুন ভানি পড়ে ওবা মা বইনল তোমার অন্য মুকুতুন ভানি পড়ে রাততুন ভানি পড়ে আর রাসূল কদে তুই দেখতে লাগবে উজু বানাতে তোমার তো ভানি পড়ে দাততুন আই নবী মদিনাতুন দে আল্লাহ ইলা মাকানুতুন দে তোমার জীবনের গুণল জরি যার সুবহানাল্লাহ গুণল কি যার দরিদার শুধু গরিদার দেন মরি গেলে খবরস্থানত এনে খবর যাতে মেডিটেডি এনে সাড়ত দিয়ে জাপাই দিব খবর আন্দার ন এটা প্রধানমন্ত্রী হইলেও বাতি গলায় সুযোগ আছে না ইয়াল্লাহ নবী কত বাতিরও দরকার নাই কিচ্ছুর দরকার নাই 5 ওয়াক্ত 5 বার যে ব্যক্তি উজু বানাইনে সেরা ইয়ান উজু বানাইনে আতিয়ান আন্দার খবরত কিয়ামত পর্যন্ত লাইট হিসেবে জ্বলতে থাকবে এটা নয় আর বাতির দরকার নাই এ উজু বানাইনে সেরা ইয়ান জ্বলিব তো কবরত ঠিক নিয়ে ঠিয়াল্লাই আল্লাহর ওলি পৃথিবী যাও ইয়ে বেগুন নামাজ ছাড়াও ইয়ে না না নামাজ ওয়ালাও ইয়ে দেয় গোসল আজম ভান্ডারি নামাজ ফিরগে না বাবান্ডারি ফিরগে না হঠাৎ যাই ফার পর্বত সাধনা করি এসে দেয় ফিরগে না বিশ্বলিশা ইনশাই জিয়াল হক বাবা জিবে হালাল খাও নামাজ পড়ো আল্লাহ আল্লাহ জিকির করো সব সমস্যা মিটে যাবে ইবে আগে হালালের হইদে মানে হালাল খাইও এবাদত ইয়ানে খুশবু আই গিয়ে এবাদতর রোশনি আই গিয়ে গই এল্লে করে নিজের জীবনের সাজাই ফেলে দেই আজ ইয়াত তোলায় তোলায় দাম বাড়ি গিয়ে শাইন সিরকুট নামাজ ফিরগে না দুনিয়ারে ফরান না একা বড় করে হয় না ঠিক তো দুরু গৌসবাক আব্দুল কাদের জিলানি নামাজ ফিরগে না ইমাম আজম আবু হানিফা রহমান নামাজ ফিরগে না খাজা গরিবে নামাজ সারিগে না তাহলে আর তো ভাই অলি আল্লাহর মহব্বত গরনের পাশাপাশি এবাদর রিয়াজতে দরিলা হন্নান ফরজ ওবা ঠিক নে ইয়াল্লাই আর কে সাহেবের টাইম নেই আর নবী দে বুড়া মানুষ যেতে মরি যাই গই কবরতে গুনে রাজাব দিতে আল্লাহ তো বলে শরম লাগে বুড়া মানুষ দাড়ি সাদা হয়ে গিয়ে দিলে মানুষ যদি মরি যায় কবরতে গুনে রাজাব দিতে আল্লাহতে কি লাগে তা আল্লাহ যদি বুড়ারে শর্মা বুড়ার তো আল্লাহরে শর্মা না করিব আচ্ছা খন নেই আল্লাহ এগুন আরে বুঝিবে তৌফিক দান করো তাহলে ভাই অল মুরব্বী অল 5 ওয়াক্ত নামাজ শান্তিক মজিম পড়িবা মা বইনল ফরদান সিনে চলিবা কারণ নামাজের গুরুত্ব কি জিনিস আজ অনারার মাথা নুয়ে আন নবীর এক সাহাবী গই প্রশ্ন করিগে ইয়া রাসূলুল্লাহ উগ্গা মানুষ গুমগে গই গম করি বুঝো উগ্গা মানুষ কি গিয়ে এন ঘুমাইছে দে আজান দিয়ে নামাজের রক্ত যার গই কিন্তু তো ঘুমাইছে দে সেরকম এখন নামাজের টাইমে যার গই তারে খল্লে করি ডাইকম আর নবীরে খদ দে ইবে তো ঘুম ওগর ঘুম ইবে খল্লে করি ডাইকম আহা আর রাসূল খদ দে একখান বাড়ির মধ্যে একখান মার্কেটের মধ্যে আগুন ধরলে একজন মানুষ জেল্লা করি ডাকে বাড়িতে আগুন ধরলে উগ্র মানুষ জেল্লা করি ইয়াতুন বেশি জোরে ডাহ জান নামের আগুন উত্তুন বাঁচাবি আল্লাহ বুঝাই পারগি না ইয়াতুন বেশি জোরে ডাহ কি আগুন উত্তুন বাঁচাবি আল্লাহ জান নামের আগুন উত্তুন বাঁচাবি আল্লাহ ইয়াল্লাই নামাজ কালাম মনোবাই ঠিক মজিম চলিবা হকাল আল মজিম চলিবা জুলম বাড়ি গিয়ে গই হকাল আল মজিম চলিবা হকাল আল মজিম নচলিলে একজনের তুনে একজনে মারিয়ে খাই পেলাইও জুলম করে টিয়া খাই পেলাইও জাঙ্গা খাই পেলাইও গোস্তল খাড়ি খাড়ি জাহান নামের আগুনত ফেলাই দিব কদ দে শরীর বাড়াবি দে ফুয়াশারে বাড়াবি দে গোস্ত গুণ খাড়ে খাড়ি লইলে হড়ে ফেলাই দিব দে জাহান নামের আগুনত খাইতে রিব ভূত খাইয়ে রে বিল্ডিং 10 তলার মালিক হইতে রিবি গেঁড়ি ডলারে কলার বদলাইতে রিবি শুধু মরণ নি চাই লই দে এই যখন নি ইন্না বাচ্চা রব্বিকা লাশাদীদ
আল্লাহ ধরাবো শক্ত ধরাও ভাই এটা দুনিয়া জুলুম বাজ করি যেতে পারবি কিন্তু বাঁচিবার কোনো সুযোগ নেই ইয়াল্লাই জুলুমের কোনো সুযোগ নেই 5 ওয়াক্ত নামাজ পড়িবেন হকাল আলমদিন চলিবেন বালা করি আদব করি চলিবেন একজনের প্রতি জুলুম করিব আর নবী যদি অপেক্ষা করো ইয়ান তোমার বদল আইয়ের তোমার বদলা জুলুমের ঘর ফানা জুলুমের ঘর ফানা আজিয়ে তুই তেরে করিব খালিয়ে তোমার লাই আইয়ের একখানা সমালাদ দে ঠিক না সালাতুনিয়া সালাতুনিয়া মহিমা তোমার অসীম অপার মহিমা তোমার অসীম আলহামদুলিল্লাহ 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 সালাতুনিয়া বহু শতবার ফুল সিরাতে পার কেমন করে উঠে বুঝা হলাবার ছরণে লুটিয়ে বলিবারে বার ছরণে লুটিয়ে বলিবারে বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতুনিয়া ওলি আল্লাহর নিজের জীবন দামি করো নিজের জীবনকে ইজ্জতওয়ালা করো নিজের জীবন সম্মান করো কবরিবে বড় কঠিন আর রাসূল খদ দে ইন্নী আরা মালা তারাউনা ওয়াসমাউ মালা তাসমাউন আমি রাসূল বলে যেটা দেখতেছি এটা যদি দুনিয়ার কোনো মানুষ দেখতো কবর আযাব আমি রাসূল যেভাবে দেখতেছি এভাবে যদি দুনিয়ার কোনো মানুষ দেখতো কলিজা ছিঁড়ে পরে থাকতো দুনিয়ার জমিনত কেননা কবরের থেকে ভয়ানক আমার দয়াল নবী বলে আমি আর কিছু দেখি নাই কবরের বড় কঠিন শাস্তি আমি আর পৃথিবীর জমিনত দেখি নাই আল্লাহ এরকম শক্ত আযাবের থেকে কবরের বড় আযাবের থেকে আমাদেরকে রক্ষা করো বউ নাই ছেলে নাই মেয়ে নাই কেউ নাই কবরতুন বাঁচি বেল্লাই দুনিয়া জানেন গরি বেলেলে দেন ভাই নখাই খাবাইলা ফিন্দাইলিয়া মা নাই ফোয়া নাই বউ নাই সংসার নাই জায়গা নাই ক্ষমতা নাই পাওয়ার নাই বিল্ডিং নাই এল্টিং নাই কেউ নাই আন্ধার খবরত ফোয়া চাই দিয়ে রে আই গেল দিয়ে বিল্ডিং টেল্ডিং তো বেয়াগুন দুনিয়া তাই গে তোমার খবরস্থানা দিয়ে রে আই গে এটা কেউ আসে না একমাত্র তোমার যদি কেউ বাঁচাইতে রে এবে আমার রাসূল ছাড়া আর কেউ নূরুন নবী ছাড়া আর কেউ নয় ইয়াল্লাই বেশি বেশি করি অন্তরত জানতুন বেশি নূরুন নবীরে ভালোবাসিবা লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন বহুতুন ফুয়াতুন জানাতুন দৌলতুন সম্পদতুন আর নবীর যে ভালোবাসিতে গিয়ে আর রাসূল দাঁয় থাল্লাই হয়ে গই কিয়ামতের দিন 50,000 বছর কিয়ামতের দিন দাঁড়িয়ে রাখবেন মগজ গলি গলি ফোরন তাইব জিলবে মাটির সাথে সাঁচরাইতে থাকবে এরকম একটা কঠিন টাইমের মধ্যে আমি রাসূলের ভালোবাসা যার কাছে থাকবে ওই উম্মতগুলো আমি রাসূলের শারমনার তলে থাকবে উচ্চ স্বরে বলুন সুবহান রাসূলের শারমনার তলে তাই বেদে তাই তারি বেদে ই আল্লাহ আম নূরুন নবীরে ভালোবাসা করিব রাসূলের মহব্বত করিব নবীরে মহব্বত করেন ইয়ে এক নম্বর ঈমান একদম বড় করে হ না ইয়ানের নাম কি ঈমান লিল্লাহি তাকবীর কি বলতে তৌহিদ
কিন্তু তৌহিন মানন্যে বিয়াগুন আছিল লিল্লাহি তাকবীর মানি মক্কার জমিনে তো আল্লাহর মানতে বিয়াগুন আছিল কিন্তু নবুয়তের অস্বীকার করে দে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নবুয়তের রাসূলের নবুয়তের অস্বীকার করে দে কাফের তা আগে বুঝি এসে কোন না ই আল্লাহ যেটা নারায়ে তাকবীর তাইবো এটা সঙ্গে সঙ্গে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইবো নবীর নাম ইয়ান তাকা ভরিব ঠিক না ইয়ানের নাম দি ইমান ইয়ানের নাম দি ইমানই বলতে এক নম্বর মুসলমান ই বলতে এক নম্বর নিয়ামত আল্লাহ ই আল্লাহ রাসূলের ভালোবাসিবা রাসূলের মহব্বত করিবা অন্তরত্বন মহব্বত করিবা ভালোবাসিবা এই নূরুন নবীরে ভালোবাসন তাইলে কইতে কিয়ামতের দিন আর নবীও হদ দে এগুন আই রাসূলের শরমনার তলে তাইতে দিব আর রাসূলের আহলা বাইত নবীর বংশধরলর জালা ভালোবাসিব ইতর কিয়ামতের দিন আমি রাসূল আমার রাসূলের শরমনার তলে থাকতে পারবে উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আর এগুন বুঝিবে তৌফিক দাও আমিন কেন বড় করে হজ ভাইল মুরব্বিয়ল হায়াত জারগুই সমাজ জারগুই ই আল্লাহ সমাজ যাবে করে আগদি নিজেরে নিজে প্রস্তুত করো নিজেরে নিজে মৃত্যুল্লাই তৈয়ার হইজ ইমানের তাজা করো 5 ওয়াক্ত নামাজ পড়ো কারণ তোলায় তোলায় দাম বাড়ি যাবে গুই সম্মান বাড়ি যাবে গুই ইজ্জত বাড়ি যাবে গুই তাসির বাড়ি যাবে গুই তাজিম বাড়ি যাবে গুই বড় করে হ আর একখানা বড় করে হন না ভাইল আজি আর বড় দাম আর বড় সম্মান কেয়া আর শেষ নবীর যে উম্মত ঐত্যার কি ইয়ে নতুন বড় নিয়ামত আর আছে না এসে খাও না আর আছে না নাই তুই আল্লাহ শুকরিয়া আদায় কর আর শেষ নবীর উম্মত আর একখান শুকরিয়া আদায় কর আল্লাহ আর জানমালের হেফাজত কর এখন মানুষ মারি ফেলার দে উগো কুত্তা মাইতে চিন্তা করার মানুষ মাইতে চিন্তা করেন না আল্লাহ আর জানমালের হেফাজত কর বড় করে আমি নকও না ইজ্জতের মৃত্যু বড় ইজ্জতের মৃত্যু ইমানের মৃত্যু হইলে বড় লাঞ্ছনার মৃত্যু তুন আর রসুল ফানা চাইতো হইয়ে হঠাৎ মৃত্যু তুন আর নবী ফানা চাইতো হইয়ে আল্লাহ এরকম মৃত্যুর বেইজ্জতের মৃত্যু তুন আর হেফাজত কর বড় করে কন ভাইল মুরব্বিয়ল তইলে নিজের জীবনের দামি করিবিয়া 5 ওয়াক্ত নামাজ শান্তি মজিম যাতে ভরি ফেলিবিয়া ফরদা নসিনও মা বোন যাতে চলিত করিবিয়া আর রসুলে যে সুন্নতুন দেখাই দিয়ে কুয়াশাউন সুন্নতুন উপরে চালাইবিয়া স্বামীর খেদমত করিবিয়া স্বামী হলে বউ হলর মহব্বত করিবেন কারণ ইবে বউ আইনতে বাঁধিনো আনো একজনের একজন সুন্দর ব্যবহার করলে দুনিয়ার তাই তেরিবেদের একসাথে নো আর নবী ওদের জান্নাত তো স্বামী স্ত্রী দুজন একসাথে থাকতে পারবে উচ্চস্বরে বলুন সুবহান জামাই বউ দুনিয়ার মিলামিল সুন্দর তাইলে ব্যস্ত তো এক কোয়ারে তাই তারিব তাই বোঝানো ব্যস্ত বলে একজনের সৌন্দর্য একজনের বাড়াই দিব দে জামাই বউয়ের একজনের 40 বছর চাই চাইব হতে একটা বড় করে ক না একজনের 40 বছর ইল্লে করি চাই চাইব তবু কার স্বামী বেললে সুন্দর জামাই তো বইবে আল্লাহ এলে সুন্দর বানাইতে না আল্লাহ এলে করে সৌন্দর্য ব্যস্ত বাড়াই দিব যদি মিলামিল দুনিয়াত কি থাকে ঠিক নে ঠিক কর দেয় না ভাত খাইতে গেলে না বাসন মারামারি হ্যাঁ না ঠিক কর মিলামিল শুদ্ধ লাইবে সুন্দর লাইবে মিলামিল সুন্দর তাইলে সংসার সুখী হেন বড় সুখ কষ্ট হইল মা বইন হল ধৈর্য ধারণ করিবা সদুয়া মা বইন হল বড় ধৈর্য আসা না নাই জামাইতে ঠিয়া আসা না নাই নবুঝে একবার বাজাই দিতে ডাঙ্গা ফজরে বাজিলে লাথিয়ে পর্যন্ত যে গিয়ে নমানে বুঝ দিল কম এরকম বোন মাই ফল আছে এবার বিয়ের দিন একদিন খাঁদিয়ে রাইছিল জামাইটা আজীবন খান্দা দে এইসব মানি বেন খান্দা তো ভাই কথা বিয়ের দিন খান্দি দেন তোর সারেন নিসা ও ফুতের ফুত সারা নেই একবার সবর হতে দুইটা এরে এই গই বহুত মা বই নহল তুল তেলে স্বামী তো পুজো করিব জামাই তো
বুঝা পড়িব সংসার ইয়ান শান্তি লাই বেল্লাই আর রসুল কদে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সময় 3 দিন 4 দিন 5 দিন 6 দিন ওইসে হয়ে যেত কই আর রসুল যুদ্ধ যাইতো দেই মা আয়েশার সাহাবায়ে কেরাম প্রশ্ন করতো ইয়া রাসূলুল্লাহ এখন অনর ঘরত খানা ফিনে নাই আর অভাবে দিন যার রসুল পাক রুদি অনর কোনো অভিযোগ নাই নিয়া কত কিলে অভিযোগ তাইব ইসলামের রক্ষা করি বেল্লাই ইসলাম দিন ইসলাম আল্লাহর ইসলামী এনের গোড়া দুনিয়া থাই বেল্লাই আর রসুল যুদ্ধর ময়দানত গিয়ে আমি স্ত্রী যদি না বুঝি কে বুঝবে মা আয়েশা বলে আমি বুঝতেছি আমি আমার রসুলের উপর খুব সন্তুষ্ট আছি উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ মা আয়েশা সিদ্দিকার ধৈর্য ইয়ান আল্লাহতে বেশি পছন্দ লাগি বলে হদে কিয়ামতের দিন জান্নাতি হলের মহিয়ালাদের খাতার মধ্যে সর্বপ্রথম মা আয়েশা সিদ্দিকা তাই বলে হদে তাইলে ধৈর্য ইয়ান পুরুষত্ব বুঝা পড়িব মা বোন তো বুঝা পড়িব সহ্য করলে কি হইব মানুষ আসিব দেরি ইয়াল্লাই জামাইব মহব্বত করি চলিবা একজনের একজনে বুঝি পেলাই চেষ্টা করিবা ইয়ান হইলে বহুত ডাঙর জিনিস উগ্র উগ্র ঝগড়া বাজে আর নবী হদে কেউ যদি থামাই দিয়ে দেয় সুবাই দিয়ে দেয় ঝগড়া বাজে ইয়ে নতুন মারার হয়ে যেত কোন হয়ে যেত মানুষ মরে যেত কই হন মানুষের সুবাই দিয়ে খোঁজাগান থামাই দিয়ে আর রসুল কত বদরের যুদ্ধ দিতে সগন দেখে বদরের যুদ্ধ যে মানুষ শহীদ হইয়ে সোয়াব পাইয়ে এলে একখান সোয়াব খোঁজা থামাই দিয়ে দে ব্যক্তি বের আল্লাহ দান করিব বুঝা ইয়াত উগ্র উগ্র বাজাই দে ইয়াত উগ্র উগ্র বাজাই দে সোরাইনের বর অভাব ইয়াল্লাই মনে করত দে মানুষের মানুষ মারি ফেলার দে শত শত মানুষ রাস্তা দিয়ে আমরা দেখে রেখে ডাক দেন না মারি ফেলার দে কে রেখে ডাক না দে পাথর হয়ে গিয়ে মানুষ অথচ 2 4 10 20 জন মানুষ এই বেটা কারে মারো এর দূরত হইলে সিল্লে উড়িলে দাই না যারবিন নিয়ে কিন্তু না এটা কথা আরে কি ভাই যার মরাতে মরো এলে হই হই আজ দি ফেলার দে আর একদিন তোমারে মারিলে ওখানে জোরাইব ইয়াল্লাই বুঝিবে দে ভাই অল মুরব্বী অল ধৈর্য ধরি একজনের সামাল দিবেন জোয়ান ভাই অল গরু গহজ্জা বাজিলে সরাই দিবেন কিশোর গ্যাং বাড়ি গিয়ে গই জোয়ান কি জগরা বাজি গিয়ে গই এগুলো তো যেন আর হেফাজত থাকি আর যদি নতা ভাই গোটা সমাজ ধ্বংস হয়ে যাবে বই ঠিক কিনা সালাতুনিয়া সালাতুনিয়া ভাই হল মুরব্বী হল ওনারা কোনো বিরক্তি লাগবে না এখন চলমান পরিস্থিতি যে অবস্থা চলের এখন যদি না থামে উগ্র উগ্র ডাক ন দেয় তাহলে বুঝিবে তা আয়ামে জাহেলিয়ার যুগ আর নবীর আগে যুগি বেঁকে রেখে যেন ডাক নদীত যেন মনে করেন করতো এলে একখান ঝুঁকায় যাবে বই এই ডাক নদীতে বুড়ো হলের ইজ্জত নগরের বুড়োর দাড়ি দড়ি দড়ি টানের দে জোয়ান জোয়ান ফলে মস্কারি করে দে বিয়াদবি করে দে দাড়িয়াল হাড়ি দে উলঙ্গ করি আড়ার দে এলে বহুত দেখি দে না আল্লাহ এগুলো তো নারা সমাজের হেফাজত কর কাম বড় করে হ না আর রসুল গদ্দে জাত দাঁড়ি সাদ হয়ে গই গুই ও ফল তোমারাও ন এই মুসল্লি গুনেরা আইন বিয়ে সামনের খাতারও টানি টানি লই আসতাম দে জাত দাঁড়ি সাদ হয়ে গই গইলে বুড়া মানুষ হলের আল্লাহ বেশি ইজ্জত করে তারা দোয়া আল্লাহ বেশি কবুল করে তারারে আল্লাহ বেশি পছন্দ করে জাত দাঁড়ি সাদ হয়ে গই গুই এখন বুজুর্গির আলামত বলি কই বড় করি হ আর একখানা বড় করি হ তুই আল্লাহ ভাই হল মুরব্বী হল বাপ হল রে মা বাপের রাজিয়া বেইজ্জত কর দে মা বাপের শরীরও তার তুলে দে মা বাপের মার দে পর্যন্ত ফোয়ালে আছে না ওরে আফসুস বহুত বড় দুঃখর কথা নয় না ফোয়ায়ে কেন মা বাপের শরীরও তার তুলিল কিভাবে বুঝাইতে জ্ঞান নবী কদে 100 বার হজ করিয়াইতে রিবি হাজার হাজার রাকাত লাখ লাখ রাকাত নামাজ পড়িতে রিবি কবুল হইতো না তুই কেন মা বাবার শরীরে হাত তুলিলি মা বাবার শরীরে কিভাবে তুমি হাত তুলতে পারলে তোর দোয়া তো আল্লাহর দরবারে কবুল নইব ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা
ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ফরের স্থান হলো তোমাদের মা বাপ। আমি আল্লাহর ফরের স্থান হলো তোমাদের মা বাপ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আমার রাসূল বলতেছে, মা বাপ বেহেশত, মা বাপ দোজখ। যে ব্যক্তি মা বাপকে ইজ্জত করবে সে জান্নাতি হবে, যে ব্যক্তি মা বাপকে বেইজ্জত করবে সে জাহান্নামী হবে। ঠিক কিনা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ভাইল মুরব্বিয়ল, এই যে মা বাপের ফজিলতের কথা আল্লাহ যে কোরআনত বুঝাইলে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর ছোট কালে মা বাপ যেভাবে তোমাদেরকে লালন পালন করেছে, ছোট অবস্থায় বৃদ্ধ অবস্থায় তোমরা তোমাদের মা বাপকে সেভাবে লালন পালন করো। বুড়ো গিয়ে গই মানে গুড়ো গিয়ে গই, ছোড়ো গিয়ে গই, তারার অবস্থা খাল আর বালা নাই। আর নবীও হদে ছোট কালে যেলে করি তোরে লালন পালন করি গে, বুড়ো কালে ঠিক সেভাবে তুমি তোমাদের মা বাপকে লালন পালন করো। আরে মা বাপ কেন ন বুঝলি, কেন ন বুঝলি, কেন ন বুঝলি? দোয়া এটা 100 বার গেলে দোয়া কবুল হইতো ন। মা বাপে যে ফুয়ারে ব্যস্ত করে হই দে, আল জান্নাতু তাখদা কদামি উম্মাহাতিকুম। আর নবী গদে ব্যস্ত হইলে মা বাপের কদমত ব্যস্ত করে, মা বাপের কদমত। আর তুই মা বাপের কেন বেইজ্জত করলি? বিয়োগ করি মা বাপের বড় বড় কথা দে, বেইজ্জত করা দে, ঘরতুন বার করি দে, বাত ন দে, বৃদ্ধাশ্রমত দি ফেল দে। কিন্তু শেষ পর্যায়ে তোর তো কোনো বৃদ্ধাশ্রম যা ভরিবনি চিন্তা করছো না? ইয়াল্লাহ আর নবী গদে নিজেরে নিজে যদি কন্ট্রোল করি, ধৈর্য ধরি, যদি লাইট ফেরে দেয়, তোলায় তোলায় দাম বেড়ে যাবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ, সালাতুনিয়া। আলহামদুলিল্লাহ। আল্লাহ ইয়ারা বেগুনের কবুল করো, কামিন হ। আর কাম বেগুন তই আজিয়া মা বাপিয়ানরে বালা করে বুঝাইতে গিনিয়া ওবাম বহুত মা বই নহলে ডাইশো খেয়াও আজিয়া বউ আস কদিন বাদে শাশুড়ি হইবিয়া, ঠিক না? খবরদার, বউ হইলে ওর দোষ দ, ওর হইলে বউর দোষ দ। কিন্তু একই নিয়ম, তুই তো মাই ভুয়া, বউ থাইলে ওর দোষ দ। তুই যেদিন ওর হয়ে যাবে এদিন খাদ দোষ দেয়, পুত্র বধূর দোষ দেয়। আর উগ্র তোমার তো তোমারা ভালো হয়ে যাওয়া পড়িব। মা বাপ বড় জিনিস, বড় নহইও শান্তির মজিম যদি তাই 13 দয় থলায় থলায় দাম বাড়ি যাব রে, সম্মান বাড়ি যাব। ও ভাই জোয়ান জোয়ান ভাই হই দে, শিক্ষা লগই জীবন শিক্ষা লগই। মা বাপ যদি শান্তি রাখে, রেদাউর রব্বি রেদাউল ফিল ওয়ালিদাইন। যে মা বাপ যে ফুয়াসারুদ্দি রাজি, আল্লাহ রসুল তার উপর রাজি। আরে মা বাপ কত নিয়ামন নবুজর কা, দুনিয়ার মানুষ ঘুম গেল গইও। ফুয়া যদি আইসতে একখানা দেরি হয়ে যাই গই, লাইট হয়ে যাই গো, জগৎ ঘুম গেল গই। মা বাপের ঘুম যাই গই দে, দরজা কুলি ফতের ফত ফাইলি তারা কত ওটা আর ফুয়া বড় চোখে দেখুন না, ফুসল না। কিন্তু আজি এল্লা মা বাপ কবরের মধ্যে গেয়ে গই দে, আজি ফুসান নলর মা বাবার ঘুম গেয়ে গই। আজিও খবর লই না গেয়ে গই, একখানা করে লাইট কে লাইট ঘরের দরজাত বই দেখতো তো ফুটাইছুন না, লাইট বড় ঘুম না যাইতো দে, ফতর মিককে যাই দেখতো দে। আর মায়ে
অভূত কিরমা ঘুম ন যাওয়া লাইতে 3টা বাজে 4টা বাজার অভূত কেন ঘুম যাইও আর ফুয়াকে মুশকিলি কক্সবাজার মুখ জাগাত ফতেগাড়ো কোন ফুয়ার বিপদ নি কিছু অন্য অভূত আয় তো লেখাপড়া না জানি মোবাইল টিভি না জানি তো বই বই মশলা তোলাই দোয়া করি দেরি উচ্চ স্বরে সুবহানাল্লাহ আজি এখন কিছু এটা এলমের ভাল লইয়ের কোনো দূরিত ন ওই মা মরে গিয়ে গুই আজিয়া 8 মাস হয়ে গিয়ে গুই আর খবর লই না কেউ নাই অবাই অল মুরব্বিয়ল মা গিয়ে গুই আর খবর লই না কেউ নাই ঘরের দরজা দায়ের বেল দিলে মতর জগৎ গুম গেল আগে ঠন্নর করে দিবের আগে মা তো খবর গিয়ে গুই আর ফু আইসে বলে কই গড়াই উঠেও বুঝাইছ না আসছি রে মা মায়ে কি খাইতো স্যার কি লইতো স্যার মার কি ফরানে খুঁজে গুণ হাতে মনত ফোয়া হিসাবে ফোয়া যদি মার খবর নলা কি বহন দেখে ফোয়াইয়ে কি খাইতো মনে কর আর মা কি জিনিস পছন্দ করে ওনাই থুয়াই লইতাম মাইয়ান মাইয়ান লাইতে 3টা বাজে 2টা বাজে দূর বেড়া কি লে আইনস খনত তাহ মা দোয়া করতে লাগনি অফুত কি দোয়া করতে লাগনি তোল্লাই বলি লাইতর গুমা রাম গর্গি দোয়া করতে লাগো নিয়মা আয় মায় দোয়া করির দিন তুই আল্লাহর লিয়ে গিয়েছ গুই বড় করি সুবহানাল্লাহ আজ এই মা দোয়ায়ে দূর দূর এত দুশ্মন এত কিছু গরর দো কেউ কিছু গরিন নফার একমাত্র মা দোয়া আর রসুলের খত দে ফুয়াশার শিখে দে খন মায়ে খনে মিকে যাই বিশ্বমত খন ফুয়াশায় যদি মার একখানা হয়ে যা আমা আয় একখানা অমুক জায়গা যাই একখানা হয়ে যেত হদ আর রসুল হদ দে তোরা খনে মিকে যাই বিশ্বমত মা বাপের একখানা হয়ে যাইও কেয়া আমা আয় অমুক জায়গা যাই তখন মা হদ ভুতুর আল্লাহর দিয়ে খাওলা গল্লাম অথবা আল্লাহর শরৎ হয় না হদ হয়ে দন সঙ্গে সঙ্গে দুয়া রহমতর ফেরেস্তা আল্লাহ তাল্লাহ নাজিল করিয়ে দে মা আল্লাহ শরৎ হয়ে দেই দুয়া ফেরেস্তা আল্লাহ নাজিল করিয়ে দে যতক্ষণ ফুয়াইবে বলে খামত যাইয়ের গরত নুয়াইয়ে এতক্ষণ পর্যন্ত ইবে জিম্মেদারি ওই 2 ফেরেস্তা নিয়েছেন একমাত্র মায়ের দোয়ার কারণে ইয়াল্লাহ মারা কেন হয়ে যাইও মা বাবার কেন হয়ে যাই আমায় অমুক জায়গা যায় ঠিক না খবরদার বেয়াদবি নগর গো আজকাল তো মারতে ফুসল দিতে সাজি ভাজি ফ্যান ট্যান ভিন্দিয়ে বারে গিয়ে মার খন তো দূরের কথা মায় উজি ফুরিয়ে রে ফুসল দে ওটা খড়ে যাতে ওটা মাথা না কামাইও এইসব খন না মাথা না কামাইও আস্তাগফিরুল্লাহ মাথা না কামাইও মানে তো জিম্মেদারি আর কেউ নাই জিন্দি মরিতারস মা বাবার যদি হয়ে যেতি ফেরেস্তা দুয়া তো জিম্মেদারি লই ফেলে তো যতক্ষণ আবার মা বাবার কাছে আনি ন দে এতক্ষণ ফেরেস্তা দুয়া বলে ফিসে ফিসে দূরনত থাকতো উচ্চ স্বরে সুবহানাল্লাহ ও বাবা বুঝো তাইয়েন না আরে মা বাপ যদি দুনিয়াত খাঁদে দেন কবরের যেতে গিয়ে গই মা মরি গিয়ে গই ফুয়াই করতে মা কেন মরি গেল কবরস্থানে যাইয়ে যেতে জিয়ারত করার মা তুই কেন মরি গেলি কবরস্থানে শুইলেও না জিয়ারত করি আউযুবিল্লাহ বিসমিল্লাহ করি আলহামদুলিল্লাহ শুরু করলো ফেরেশতা গিরি গেল গই মা রুইয়ান কবরস্থানে তা আছে এখন আমি কেন যাই ফেরেশতা আইয়ে রগদ ও ফলনার মা তোমার ফুয়াইছে তোমার জিয়ারত করি বিল্লাই অফলনার মা তোমার ফুয়াইছে জিয়ারত করি বিল্লাই এলে কথা যে তোমার খবর হইয়ে জেলখানা যেন পুলিশ হল খবর ও তোর সাহেব আল্লাহ তোর ভাই আইসে ফলনা আইসে তখন খবর দিলে ইবে আইয়ে না ঠিক তো দুরূপ মা রুরে যে তো খবর হইয়ে মা রুইয়েন বলে দুধ দিয়ে দে ফুয়া জিয়ারত করি আইসে দে সাহেব আল্লাহ ফেরেশতা দেখানোর শস্য না অন্যান্য আদার মহিলা লগত দৌড়ি ফলনার মাতি হইলে দূরর কামা দূর দেন আর ফুয়াইছে বলে খবর কই দে ফেরেশতায় একখানা ইতেরে কি দোয়া করে আল্লাহ আল্লাহ দূর দেন ইতে আল্লাহ কি দোয়া করিবি আল্লাহ দূর দেন ফুয়াই বেড়ায় ফ্যাট খাড়ি বার করি দে 10 মাস ফ্যাটল লাকি দে
গরিব আসিলাম একখান শাড়ি দে পরবে কিনিয়ের বালা গরিব ফরি ন পারি একটু উড়া মাছ তাইলে নিজের লুর মধ্যে নদী খেড়াউন বাসি বাসি তারা খাবাই দিয়ে দে ফুয়াই বেড়ে কি দোয়া করিব ইয়ানলাই দৌড়ির দেন ইতের আগে চোখ ফুরাই ছাইম তার ভবিষ্যৎ তার নাম সুন্দর হয়ে বেল্লাই আয় খবর তুন দোয়া করি বেল্লাই দৌড়তেছি মা বাপ শুধু দুনিয়াত খাঁদে তো না খবর গিয়ে দেন ফুয়াশাল্লাহ খাঁদর ভাইল মুরব্বিয়ল আসমর নষ্ট নগরিবা হায়াতের নষ্ট নগরিবা মা বাপের দোয়ায় মানুষের চেহারা উজ্জ্বল হয়ে যাবে গই মা বাপে দোয়া করলে কুটিপতি অন্য পাইলেও বেইজ্জতই নমরিবে ইজ্জতের সাথে সারগা খাইয়ের সসম্মানে মরিতে রিবে যে ব্যক্তি মা বাপের তুন দোয়া লইতে গে আর যার মা বাপ মরি গই খবরস্থানে যাই দোয়া লগই আউরুদ দোহা খবরস্থানে তুন মা বাপে তোয়ান লাই দোয়া করিব ইয়াল্লাই আর দেরি নগরিব হায়াতের নষ্ট নগরিব আজি একজন আল্লাহর ওলির দরবারও তাইরে আবেদ শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারও তাইরে এই মেসেজ শুন দিকেই দে ওলি আল্লাহর দরবারে এগুলো শিক্ষাদের দাঁড়ারে দুনিয়ারে জানাই বেল্লাই আল্লাহ গুনুন জীবন নানা দদ সুন্দর করি আমল করিবে তৌফিক দান করক আমিন আল্লাহ দরবারের কবুল করক দুশমন লতুন বাতিল ফারকাত আল্লাহ দরবারের হেফাজত করক